হেই গাইস, ফাইনালি একটা বড় ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আমি অনেক দিন ধরেই তোমাদের বলছিলাম যে একটা বড় ব্লগ ভিডিও আনবো, কিন্তু একটা ভালো ওয়েদার হোক বা একটা ভালো লোকেশন হোক, সেটা কিন্তু একটা ভিডিওতে দরকার। আর সেটা অনেক দিন ধরেই পাচ্ছিলাম না খুঁজে, কারণ প্রচুর পরিমাণে এখন বর্ষাকাল, তাই জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘলা করেছিল, এখনও অনেকটাই মেঘলা করে আছে। কিন্তু এর থেকে ভালো সুযোগ আমি পাচ্ছিলাম না শ্যুট করার জন্য, তাই জন্য ভাবলাম একটা শ্যুট করেই নিই, তোমাদের একটা দেখিয়ে দিই। আর আমি ভাবলাম কী দেখাবো ভিডিওর মধ্যে, তা দেখালাম আমাদের এখানে যে ওয়েদারটা কীরকম বা কীরকম আমাদের এখানে জায়গাটা, সেটাই তোমাদের দেখানো ভালো হয়। আমি মনে করি যেরকম ভিডিওতে যখন আস্তে আস্তে আসতে শুরু করেছি, তাহলে তোমাদের জায়গাগুলো দেখিয়ে দিই। যেরকম আস্তে আস্তে অনেক ভিডিও আসতে থাকবে, তা তো আমাদের এখানে দেখিয়ে দিই। তা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনটা, এই পিছনের দিকটা দেখতে পাচ্ছ পুরো সবুজ, সব দিকে সবুজ। তোমরা দেখতে পাচ্ছ সবুজ চারিদিকে। এদিকে হচ্ছে একটা কচু বাগান, এটা ঠিক আছে, কচু গাছ এইগুলো। আর ওই যে পিছন দিকটা আছে না, ওই যে পিছন দিকটা, ওইগুলো হচ্ছে কিন্তু ওইদিকে ধান চাষ হয়, এখনও অনেকেই কিন্তু চাষ করেনি, ঠিক আছে। ওই দিকটা এখনও হয় ধান চাষ। আর এই দিকে হচ্ছে সব কচু গাছ, আর এদিকে সব ঘাস টাস হয়ে আছে, ভর্তি হয়ে আছে। ওইদিকে না যাই ভালো, কেন সামনে থাকতে পারে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, ওইদিকে সামনে কলা গাছটা আছে, ওখানে আখ গাছ আছে, এই দিকেও আছে আখ গাছটা, ওদিকে পুকুর, এদিকটাও মানে কচু গাছ ভর্তি হয়ে আছে। আর এটা একটা ঘর মতো মনে হয়, একটা ছোটো ঘর মতো আছে এখানটা। আর এই দিকের আবহাওয়াটা এতটাই সুন্দর। আর গ্রামাঞ্চলে যারা বাস করো বা যারা থাকো, তারা অবশ্যই জানো যে গ্রামের পরিবেশ আবহাওয়া খুব সুন্দর হয় শহরের থেকে। আবার হয়তো অনেকেই যারা শহরে আছে তারা ভাববে যে শহরের কালচার কিন্তু প্রচুর খারাপ, আর যারা গ্রামে আছে তারা ভাববে শহরের কালচার খুবই খারাপ। এটা সম্পূর্ণ ভুল। যেখানে যাদের মানিয়ে চলে বা যাদের অভ্যেস থেকে, তাদের সেটাই জায়গাটা ভালো মনে হয়। আর যারা সেই জায়গায় থেকে অভ্যস্ত না, তারা ভাবে অন্য জায়গায় আরও ভালো হবে, যেটা তাদের মনে হয়, ঠিক আছে। তা আমার তো মনে হয় শহরের থেকে গ্রামে খুবই ভালো। আবার অনেকেই যারা কাজবাজ করে, তাদের পক্ষে গ্রামের থেকে শহর অনেকটাই ভালো, কারণ সেখানে শহরে কাজবাজটা খুবই সহজে পাওয়া যায়, আর এদিকে কাজবাজটা খুবই পাওয়া যায় না, খুবই কম। আর এদিকে দেখতে পাচ্ছ তো সব দিকে চাষবাস, এখানে গ্রামের লোকেরা কিন্তু চাষবাসের ওপরেই নির্ভর করে থাকে তারা মূলত। আর এদিকে প্রচুর পরিমাণ চাষ হয়, দুটো সিজনে চাষ হয়। আর এই বর্ষাকালে মূলত ধান চাষ হয়, তোমার তো সবাই জানো সেটা। আর যাদের মানে চাষের জমি নেই বা চাষ করার মতো জায়গা নেই, তারা কি করে, এই কচু চাষ করে। আর বর্ষা সিজন শেষ হয়ে গেলেই তারা কিন্তু উচ্ছে বা করলা চাষ করতে থাকে। কেউ ঢ্যাঁড়স বা ভেন্ডি, তোমরা অনেকেই যারা বলে থাকো, বিভিন্ন রকম চাষ হতে থাকে। ঢ্যাঁড়স থেকে শুরু করে লাউ, কুমড়ো, প্রচুর পরিমাণে চাষ হয় আমাদের দিকে, বুঝতে পারলে, প্রচুর পরিমাণে চাষ হয়। আর এখান থেকে কিন্তু সেই জিনিসগুলো বাজারে যায়, সেই জিনিস বিক্রি করেই যেটুকু সম্ভব যারা ইনকাম করে, সেই ইনকাম থেকে কিন্তু তাদের সংসার, তাদের বাচ্চা কাচ্চা পড়াশোনার খরচ থেকে, বই খাতার খরচ থেকে কিন্তু তারা সেই সংসারে কিন্তু আনে। প্রচুর কষ্ট করে আমাদের এখানে লোকরা, গ্রামের মানুষরা, আমাদের এখানে বলে না, যাদের মানে গ্রাম অঞ্চল, তারা জানে যে প্রচুর কষ্ট হয় তাদের এই সামান্য কিছু চাষবাস করে খেতে বা ইনকাম করতে, তারা প্রচুর পরিমাণে কষ্ট হয়। তা যাই হোক, এই ছিল আমার ছোট একটা ব্লগ। আর প্রথম ব্লগ, আমি জানি না কীরকম হয়েছে। আশা করি তোমরা আমাকে অবশ্যই ভালোবাসা দিবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা প্লিজ সাবস্ক্রাইব করো। আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো। সামনেই আসছে 15ই আগস্ট একটা বড় ব্লগ তোমাদের সামনে আসবে, আশা করি আনতে পারবো। আর তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। লাইক করলে কী হয়, চ্যানেলের যে নতুন ভিডিও আনতে আমাদের আরও আগ্রহ জাগিয়ে তোলে, তাই জন্য একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।